বিশ্ব পরিবেশ প্রাণ প্রকৃতি যে আজকে যে বিরূপ প্রভাব, পরিবেশের যে বিরূপ প্রভাব, যে বৈশ্বিক উষ্ণতা, এটি শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানব জাতি এই সমস্যায় জর্জরিত। আজকে এই থেকে আমাদের যদি পরিত্রাণ পেতে চাই, আমরা সকলে সরকারের পাশাপাশি সকল মানুষ, শিশু, ছাত্র, যুবক, কৃষক সকলে আমরা একসাথে হয়ে এই পরিবেশ রক্ষার জন্য, এই জীব বৈচিত্র্য প্রাণ প্রকৃতি রক্ষার জন্য আমরা সকলে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় বন্ধুগণ, এই জনপদ, এই খুলনার ঐতিহাসিক বিখ্যাত কাটাখালী এই জনপদ আমার অত্যন্ত প্রিয়। আমি এখানে আপনাদের এই খুলনাতে চাকরি করতে এসে আমরা কাটাখালীতে অবস্থান করছি। এখানের মানিকদা, এখানে যে শেখরদা ছিল, এখানে যে প্রশান্তদা, এখানে ডাক্তারবাবু, আমরা খুবই আমার সাথে খুবই পরিচিত। আপনার কাছে বলতে চাই, এই যে খুলনা আজকে ভৌগোলিক কারণে সারা পৃথিবীর মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম। খুলনাতে রয়েছে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, বিধাতার অপরূপ সৃষ্টি, যে সুন্দরবন, যেটি আমাদের দেশের নয়, সারা পৃথিবীর মানুষের এটি সম্পদ, এটি আমাদের জাতীয় সম্পত্তি, এটি আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে দেখেন যে বিশেষজ্ঞরা বলছে আমাদের দেশে যত অন্যায়, দুর্নীতি, অত্যাচার, ব্যাংক লুটপাট, যে বৃক্ষ নিধন, পাহাড় কাটা, পাহাড় ধ্বংস, পাহাড়ে আগুন দেওয়া, বন্যপ্রাণী হত্যা করা, এই সবগুলি বিষয়ের মূল কারণ হচ্ছে মানুষের জনসচেতনতার অভাব। তাই আমি চট্টগ্রাম থেকে এই আপনাদের যে প্রাণপ্রিয় জায়গায় আমি ছুটে এসেছি আপনাদেরকে সচেতন করার জন্য। প্রিয় বন্ধুগণ, এই খুলনা সুন্দরবনের জন্য যেমন এটি বিখ্যাত, ঠিক একইভাবে এখানে বিখ্যাত দরবেশ খান জাহান আলীর প্রবেশ হয়েছিল আউলিয়া, তার কারণেও এটা আমাদের কাছে পরিচিত। এখানকার ষাট গম্বুজ মসজিদ আজকে আমাদের সকলের, চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষ, সারা পৃথিবীর মানুষ সেটিকে আপনার চেনে, জানে, সবাই আছে। তাই আপনাদের কাছে আমি অবহিত করতে চাই, আজকে আমাদেরকে আগামী প্রজন্মকে আমরা পৃথিবীতে যদি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে রেখে যেতে চাই, তাহলে আমাদেরকে বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষ হত্যা বন্ধ করতে হবে। আমি দেখতে পাচ্ছি আপনাদের এলাকায় অবাধে বৃক্ষ হত্যা চলছে। দেখেন, এই বৃক্ষের প্রাণ আছে, তার অনুভূতি আছে, তার কষ্ট সে প্রকাশ করে, কিন্তু বৃক্ষ একটা কথা বলতে পারে না। আজকে আমাদেরকে ভাবতে হবে, আমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, 80 বছর 90 বছর বয়স হয়ে যায়, তারা বার্ধক্যের কারণে অনেক সময় কথা বলতে পারে না, কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে সে মা হয়ে মার অনুভূতিগুলো আমরা ডাক্তারের কাছে প্রকাশ করি। সুতরাং এই বৃক্ষ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয় বা বাঁচিয়ে রাখে। আপনি দেখেন, একজন মানুষ প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, প্রতি ঘন্টায় যে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। আপনারা দেখেন, এই যে হাসপাতালে গেলে যে একজন মুমূর্ষু রোগীর জন্য প্রতি ঘন্টায় 200 টাকা, প্রতি 24 ঘন্টায় 4,800 টাকা, তাহলে দেখেন সে যে অগাধ পরিমাণ সে আমাদেরকে যে বিনামূল্যে যে আমাদেরকে কি দিয়ে যাচ্ছে, অক্সিজেন দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আমরা বেঁচে থাকি। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা সকলে জানেন, আমরা সকলে আমাদের মৃত্যু হবে আমরা জানি, আমরা এটা সবাই জানি, কিন্তু কিভাবে মৃত্যু হবে আমরা জানি না। কিন্তু আমাদের সকলে জানা উচিত, এই অক্সিজেন যদি আমাদেরকে 3 মিনিট, এই বৃক্ষ যদি আমাদের সাথে 3 মিনিট যদি প্রতারণা করে, 3 মিনিট যদি আমাদের কাছে তার থেকে আমাদের বিচ্ছিন্ন করে, আমরা বেঁচে থাকতে পারি মাত্র 3 মিনিট, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই বৃক্ষ, তরুলতা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণী, পাখি, পশু, আজকে আমাদের যে কি পরিমাণ যে আমাদেরকে বাঁচিয়ে রাখি। একটি প্রাণী হারিয়ে যাওয়া মানে আরেকটি প্রাণী বিপন্নতার কারণ। সুতরাং মনে রাখবেন, এই যে আজকে সাপের কথা আসছে, এটা কি সাপের কথা আসছে? এখানে সাপের একজন রাসেল ভাইপার, তার একটা আদি নাম হচ্ছে কি চন্দ্রবোরা। সাপের নামে একটা মিথ্যা প্রবণতা চালানো হয়েছে। সাপ কিন্তু মানুষকে
সাপ কিন্তু মানুষকে কখনো আঘাত করে না। এখানে আছে সাপের একজন আমাদের আমাদের গুরু ভাই আছে একজন, তিনি সাপ দীর্ঘদিন ধরে সাপের সাথে বন্ধুত্ব, তার সাথে আমি বলতে পারবো বুকে হাত দিয়া সাপ কখনো মানুষকে আঘাত করে না। একমাত্র শান্ত প্রাণী হচ্ছে সাপ, ভূমির সমান্তরালে চলে। এই সাপকে কখনো আপনারা আঘাত করবেন না, এরা আমাদেরকে বাঁচিয়ে রাখে পরোক্ষভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে। তাই আমরা যদি দেখি আমরা এটাকে একটু তাড়িয়ে দেবো, কিন্তু আমরা তাকে হত্যা করা এটা আমাদের অপরাধ এবং অন্যায়। আমরা বাঁচিয়ে রাখতে হলে আমাদের ছেলে মেয়েরা বেঁচে থাকতে হবে পৃথিবীতে। এই প্রতিটি প্রাণী, বন, পাহাড়, জঙ্গল, আজকে দেখেন পুকুর, জলাশয়, আজকে দেখেন আমাদের দেশে দেখেন যে টিউবওয়েলে আপনি কিছুদিন পর পানি পাওয়া যায় না। তার কারণ হচ্ছে কি, এই যে আমাদের যে নদীগুলি যে রয়েছে, এই নদীগুলি অনেকটা নদী আমাদেরকে মৃত হয়ে গেছে। তার কারণে আমাদের লেভেল চলে যাচ্ছে। আপনারা সজাগ থাকবেন যে জলাশয়, যে সমস্ত জলাশয় আছে, এই জলাশয় যদি কেউ ভরাট করে তাকে আইনের ব্যবস্থা নেবেন। আপনারা ত্রিভুবন লাইনে ফোন করবেন, পরিবেশ অধিদপ্তর আছে, বন অধিদপ্তর আছে, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। আজকে দেখেন আগেকার দিনে দেখেন মানুষ যখন অন্যায় হতো, তারা কৃষক, শ্রমিক মানুষ তারা রুখে দাঁড়াতো। আজকে এইসব বিষয়গুলি আমাদের সমাজের কাছে তুলে ধরতে হবে। আমরা বৃক্ষ রোপণ করব, পাশাপাশি বৃক্ষ হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা বিচারের কাজ করে আমরা তাড়া করাবো। তাই আমরা সকলে মিলে আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কি করব, আমরা বৃক্ষকে রক্ষা করব, বৃক্ষকে আমরা রক্ষা করব। আমরা বৃক্ষ, তরুলতা, পাখি, দেখবেন পাখি বিজ্ঞানীরা বলছে পাখি যদি না থাকে মানুষ থাকবে না, কিন্তু মানুষ না থাকলে পাখি থাকবে। আজকে দেখেন আমাদের প্রায় অনেক প্রজাতির পাখি আমাদের এ পর্যন্ত হারিয়ে ফেলছি। যা পাখি শিকারে দেখলে তাদেরকে আপনারা তাড়াবেন, অপমান করবেন, তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেবেন। ঠিক একইভাবে কুইচা মাছ, গুইসাপ, এই যে ব্যাং, এইসব কোনো প্রাণীকে আপনারা হত্যা করতে দেবেন না। আপনারা আন্দোলন গড়ে তুলবেন। এদেশের সরকার, এদেশের আইন আছে, সরকার আছে এই সকলগুলোর জন্য। এই সবগুলো আমাদের অতি প্রয়োজনীয়, আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। এখানে আপনারা আছেন, এখানে অস্ত্র এলাকার, খুলনার কাটাখালী এলাকার অনেক বড় ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এখানে একজন মুরব্বী উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলের নাম জানি না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই পরিবেশ রক্ষারী আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, আপনার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন। আমি আপনাদের কাছে একটা লিফলেট দেবো, লিফলেট বইটা আপনারা পড়বেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রকৃতির জয় হোক, পরিবেশ আমাদের বন্ধু। তাই আমি সবসাথে বলতে চাই, জননীর জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মার মাতৃভূমি স্বর্গের চেয়ে পবিত্র। আমরা শুধু নিজেদের জন্য বাঁচবো না, আমরা অন্যের জন্য বাঁচবো, আমাদের পার্শ্ববর্তী মানুষের জন্য বাঁচবো, আমরা পাখির জন্য বাঁচবো, আমরা গাছের জন্য বাঁচবো, আমরা তরুলতার জন্য বাঁচবো, আমরা গাছ হয়ে, পাখি হয়ে, যে বনের পশুর পক্ষ হয়ে আমরা কি করবো, প্রতিবাদ করবো, প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলবো। আজকে দেখেন আমাদের দেশে অনেক বন আজকে হারিয়ে গেছে, প্রায় 2,51,000 বনভূমি হারিয়ে গেছে। এখানে কোনো বন্য প্রাণী নেই। আজকে এইগুলি কেনা ধ্বংস করছে, এরা মানুষ। আজকে দেখেন আমরা আমাদের একসময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে আমাদের পূর্বপুরুষরা, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে কাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হবে? আজকে আমাদের শত্রুকে, আমাদের শত্রুকে আমরা আমাদের মধ্যে যারা আছে, যে মির্জাফর, তাদেরকে আমরা চিহ্নিত করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই আশাবাদ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন মানিকটা কিছু বলবেন, আমাদের খাটি দেন।